সম্পত্তি নিয়ে বিবাদ আর তার জেরেই অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মারা হয় এক মহিলাকে, যার নাম চায়না বাউরি, বয়স 53। এমনই অভিযোগ করেছেন মৃতার ছেলে প্রদীপ বাউরি। দীর্ঘদিন ধরে মামার ছেলেদের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল বলে জানা যায়, আর সেই কারণেই পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ করেন। দুর্গাপুর ফরিদপুর পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়। তাছাড়াও বাউরি সমাজকেও বিষয়টি জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। কাতর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখলো ভয়ঙ্কর দৃশ্য। আমড়া গাছের তলায় দাও দাও করে জ্বলছে মহিলা। নিমিষে দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেরিয়া জুড়ে পড়ে গেল শরবল। রবিবার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলো। রাতেই মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম চায়না বাউরি, বয়স 53। মৃতার ছেলে প্রদীপ বাউরির অভিযোগ, কাঁটাবেরিয়া এলাকার নিজস্ব বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বাবা মা ও তাদের এলাকা ছাড়া করেছিল মামার ছেলেরা। তারপর থেকেই বাবা মা কখনো দিদিদের বাড়িতে আবার কখনো তাদের বাড়িতে থাকতো। মাঝে মধ্যে মা কাঁটাবেরিয়ার বাড়িতে এলে মামার ছেলে বাবলু বাউরি, কার্তিক বাউরি এবং তার বউ সরস্বতী বাউরি এবং সরস্বতী বাউরির দাদা ঠাকুর বাউরি অত্যাচার চালাতো। রবিবার সন্ধ্যায় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে কাঁটাবেরিয়ায় পৌঁছে দেখেন বাড়ির বাইরে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছে মা। বাড়ির ভেতরেই কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আগুনের ভয়াবহতায় শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বাবলু বাউরি, সরস্বতী বাউরি সহ 4 জনের দিকে ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল মামার ছেলেদের সাথে মায়ের, সেই জন্যই নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে, এমনই অভিযোগ করেছে তার ছেলে। তারা দুর্গাপুর ফরিদপুর থানায় পুলিশের কাছে অভিযোগও করেছেন এবং বাউরি সমাজকেও বিষয়টি জানিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। প্রথমত আমি ঘুম থেকে উঠলাম, হয়তো প্রায় 5টা 20, 5টা 25 এরকম নাগাদ হবে। আমি হয়তো টাইমটা মেনটেন করতে পারছি না। আমি গামছা পরিয়ে বেরিয়েছি। তারপরে দেখলাম যে আগুন আগুন করে চিৎকার করছে সব। আগুন আগুন করে চিৎকার করছি, তখন দেখছি দাও 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 করে উঠোনে মাঝে জ্বলছে। এবারে কিভাবে নেমেব, কেউ তো কাছে যাওয়া যাচ্ছে না। এই একটা গাছ আছে, আপনি এইদিকে তুলুন, ওই গাছটা দাও দাও করে জ্বলছে। কত আগুন! আগুনে দেওয়ার পর এসে জিজ্ঞেস করছি, তারপরে মুখ থেকে একটু ব্লিডিং হলো। প্রথমে ওরা একটা ভাইপোর নাম নিল বাবলু, তারপর থেকে আর কিন্তু খুব বাক্য নেই, শুধু ইশারা 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 ইশারাই করছে। শুধু হাত দিয়ে মানে ইশারা করছে খালি। ওইটা আমাদের যেটা ভিডিও ক্যামেরা আছে সেইটাই জানছি। এরকম ঘটনা কেন ঘটলো? হঠাৎ করে এইভাবে ঘটনা ঘটলো। ওদের একটা সাময়িক ঘটনা হয়েছিল পিসির ভাইপোর সঙ্গে। তো আমি পারিবারিক অশান্তি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ওদের একটা বনাবনি ছিল না। সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বোধহয় ওদের 2 ভাই এখানে থাকে না, শ্বশুর বাড়িতে বাস করে থাকে। এইটাই ঘটনা। এইবারে শত্রু কি আছে ওনারাই বুঝতে। মারা গিয়েছেন, ওনার নাম কি? চায়না বাউরি। উনি কাদের বাড়িতে থাকতেন? উনি ঘর ছাড়া হয়েছিলেন, সব বছর ঘর ছাড়া হয়েছিলেন। মাঝে মধ্যে আসতো এখানে, সামনে মেয়ে বিয়ে হয়েছে, মেয়ের বাড়িতে আসতো, তারপর এসে উঠোন ফুটন ঝাড় দিত, ঘর পর আছে, একটা সংসারে মায়াত আছে, তারপর আবার বেরিয়ে চলে যেত। আমি ছেড়েছি, দেখুন দেখে খুলে নিয়ে আয় তাড়াতাড়ি। এভাবে যাবে না, এইদিকে আয়। দিদি চলে যাচ্ছিস কেন? আয় গাড়ি থাক। এই রয়েছে।
স্যার হসপিটালে গিয়েছি, তো মাকে জিজ্ঞাসা করা হয়েছে, তো মা নাম নিয়েছে যে সরস্বতী বাউরি, যে মাচিসটা জ্বালিয়ে আগুনটা ধরিয়েছে আর বাবলুর মেরে মুখটা ভেঙে দিয়েছে। কেন কেন মারলো? কেন স্যার, এর আগে আমাদেরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কারা তাড়িয়ে দিয়েছিল? তারে মামার ছেলে, সব কটাই মামার ছেলে আমাদের উপর হিংসা করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তাড়ানোর পর আমরা এখানে দু ভাই থাকি না, আমরা দু ভাই কাজের জন্য আর বউ বাচ্চা নিয়ে আমরা বাইরেই থাকি। এর মধ্যে মাও থাকে না, মা বাবাও থাকে না। মা বাবা আসে আর ওই ঝাটপাট দিয়ে চলে যায়, কিন্তু তা কালকে ঘরের ভিতরে ঢুকেছিল। আপনার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা থাকে বোনের বাড়িতে থাকে, আমাদের আরো বাড়ি আছে। কবে এসেছিলেন? ও আসে ওই প্রত্যেক দিন, ওই একদিন দুদিন বাদ আসে, ঝাটপাট দেয় আর বাড়ি চলে যায়। কালকে তারপর কি হয়েছিল? কালকে তারপর স্যার আমরা হসপিটাল থেকে জেনেছি, আর এরপরে স্যার এখানে যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে তার মধ্যে বাবলুর নাম নেওয়া হচ্ছে, আর হসপিটাল থেকে সরস্বতী বাউরি আর 4টে আঙুল দিয়ে সিগন্যাল দিয়েছে। কি হয়েছিল আপনার মায়ের এখানে? হ্যাঁ। কি করে কি হয়েছিল? আগুন কিভাবে ধরেছিল আপনার মায়ের শরীরে? আগুন স্যার, আগুনের ধরার সময় আমি ছিলাম না। কি জানতে পেরেছেন? আমি জানতে পেরেছি যে বাবলু আর সরস্বতী ওর সাথে আরো দুজন আছে, যে 4 জন মিলে আমার মাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার মা এখন কি অবস্থা? আমার মা মারা গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাই সুবিচার চাই স্যার, আর কঠোর সাজা পাক সেটাই চাই। চাবিন জানে না। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ স্যার, থানায় গিয়েছিলাম, থানায় আর একটু জোরদার করা হবে যাতে কঠোর সাজা পায়। তাদের বিরুদ্ধে আপনার অভিযোগ? অভিযোগ স্যার কার্তিক বাবলু সরস্বতী এবং ওনার 2 ছেলে, আর মেন ওদের যে যে ঘটনাটা যে নায়ক হচ্ছে সেটা হচ্ছে ওনার মামা, যেটা হচ্ছে তোমার ঠাকুর নতুন ডাঙ্গা ঠাকুর বাউরি। উনি সবকিছু করাচ্ছেন। সম্পত্তির লোভে কি? হ্যাঁ, সম্পত্তি লোভে স্যার আমাদের এই জায়গাটা পুরো নেবার, আমরা থাকি না, দুবাই বাইরে থাকি, এই জায়গাটা পুরো দখল করার জন্য ওনারা এটা করছে। কি নাম আপনার? আমার নাম স্যার প্রদীপ বাউরি। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, ওয়ার্ড্রোব and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.